নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি, আমরা নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি। আমরা কিন্তু এখান থেকে সকলকে দেখছি, আপনারা যারা বিশৃঙ্খল কর্মসূচিতে জড়িত থাকবেন, স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা ওখানে নিয়ন্ত্রণ নিন। স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আপনারা যারা বিশৃঙ্খলা জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে। বিশৃঙ্খলার সাথে যারা জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। আপনারা দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসুন এবং নিজেরা সহাবস্থা নিশ্চিত করুন। আপনারা দ্রুত নিজেদের মধ্যে সহাবস্থা নিশ্চিত করুন। সবাই বসেন, সবাই বসেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে দেখছে, সবাই বসেন। প্রত্যেকে যার যার নিজের আসন গ্রহণ করুন। বরিশালের নেতৃবৃন্দ, বরিশালের বিপ্লবীরা আন্দোলন প্রায় 7 মাস হয়ে গেছে, অথচ এই বরিশালে কোন নেতৃবৃন্দ আসছে আমাদের সাথে 5 মিনিট বসে কথা বলে। তাদের যত কথা তারা আহ্বায়ক বৃন্দর সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলে। আমাদের সাথে আমাদের সদস্যদেরকে, আমরা যে মহানগরের সদস্য, আমাদেরকে একটা বার দেওয়া হয় না। আমরা কেন আজকে এই জায়গায় সেরকমের করবো? তাদেরকে তো আমরা এই জায়গায় দিচ্ছি, তারাও তো আমাদের একজন সিনিয়র পার্সন, তাদের সাথে আমাদের এটা করার দরকার ছিল না। কিন্তু তারা আমাদের সাথে 5 মিনিট বসার চেষ্টা করে না। আমাদের দাবিটা হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক সহ আরো অনেক বিশেষ আছে যাদের কর্মকাণ্ডে লাগে না, যারা শুধুমাত্র নিজেদের জন্য খায়, নিজেদের জন্য পড়ে। তাদের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেদ, বরিশাল জেলা মহানগরের বরিশাল জেলার সচিব ওয়াহিদুর রহমান, এছাড়া আরো কিছু লোক আছে যাদের পদত্যাগ আমরা খুব শীঘ্রই চাচ্ছি। কারণ আপনি যদি একজন আহ্বায়ক হন, আপনার উচিত কি আমাদের সাথে এসে 5 মিনিট বসে কথা বলা? আপনি আমাদের একটা গুরুত্ব দেন না। আমাদের একটা সদস্য প্রত্যেকদিন তারা নিজেদের জীবনে আন্দোলন করতে চায়, এখন ওই ছেলেগুলো আন্দোলন করে কই? আপনারা তো একটা দিন জিজ্ঞেস করে দেখেন না তাদের কি অবস্থা, তারা কিভাবে আছে। আজকে ঢাকায় কেন্দ্রে বসে আপনারা বসে রয়েছেন, অথচ আমাদের অবস্থা কি দেখেন একবার। একটা বার এসে আপনি কথা বলেন আমাদের সাথে।